2024 সালটা ভারতীয় ক্রীড়া ভক্তদের জয় জয়কার এনে দিয়েছে। এয়ার পিস্টলের নিশানায় চলতি অলিম্পিকে পরপর 2টি ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। হরিয়ানার ঝাঁঝর জেলায় প্রত্যন্ত একটি ছোট্ট গ্রাম গড়িয়ায় 2002 সালে মনু ভাকের জন্ম। তা রামকিষাণ ভাকের মার্চেন্ট নেভিতে কর্মরত। ছোটবেলা থেকে মার্শাল আর্টস শিখেছিলেন। মণিপুরে অতি প্রাচীন হুইসেলস নামস দিয়েই মার্শাল আর্টসের মনু ভাকের হাতখড়ি শুরু হয়েছিল। টেনিস, ব্যাডমিন্টন ও অনেক খেলায় জাতীয় খেলাতেও মেডেল এনেছিল। শেষমেশ 15 বছর বয়সে এয়ার মার্শালে মনোনিবেশ করে 2017 সালে জাতীয় স্তরে এয়ার মার্শালে 9টি গোল্ড মেডেল এনেছিল। এরপর ফিরে তাকে আর তাকাতে হয়নি। 2020 সালে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করলেও তেমন দাগ কাটতে পারেনি মনু ভাকের। 2024 সালে ভারতের হয়ে এয়ার মার্শালে প্রথম দিনেই ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছিলেন। তারপর এয়ার মার্শালে মিক্সড ইভেন্টে সঙ্গী সরোজ সিংয়ের হাত ধরেই ব্রোঞ্জ জিতেছিলেন। কোরিয়ার বিরুদ্ধে প্রথম রাউন্ডে সরোজিতের নিশানা ঠিকঠাক লাগছিল না। তারপর দ্বিতীয় রাউন্ডে ভারত ঘুরে দাঁড়ায়, দুজনেই ব্রোঞ্জ জিতিয়ে নেয়। পরপর 2টি ব্রোঞ্জ জিতেও মনু ভাকের দর্শকের উদ্যোগে হাত জোড় করে প্রণাম জানায়, আমি খুব গর্বিত যে আমি পরপর 2টি ব্রোঞ্জ জিতেও সমস্ত ভারতবাসী মন জিতেছি। এই পদক সমস্ত ভারতবাসীর আশীর্বাদে আমার এই পদক জেতা সম্ভব হয়েছে। মনু ভাকের এই মেডেল সমস্ত ভারতবাসীর মহিলাদের মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। মনু ভাকের চলতি অলিম্পিকে আরও সামনের দিকে এগিয়ে যাও, এই আমাদের শুভকামনা রইল।